درود بر مردم و ملت ایران عزیز কেউ বিরক্ত হয়ে না, ভিডিওটা আপনারাও দেখেন আমিও দেখি। এখানে সে ইংলিশে কিছু কথা বলতেছে, ব্যাখ্যা বিশ্লেষণ আমি ভিডিও শেষের দিকে করব, সুন্দর করে শুনেন। جز خرافات و چرت و پرت چیزی بیش نیست و من مردم عزیز ملت ایران رو دعوت میکنم به چالش آتش زدن قرآن। হাতে যেটা ওটা কোরআন শরীফ, কিন্তু তিনি কোরআন শরীফ সম্পর্কেই অনেক তথ্যবহুল কথা বলতেছেন। আর সাথে যেটা আছে ওটা ওর গার্লফ্রেন্ড বাগানে আছে। و چیزی به جز خرافات نیست. من میخوام مردم و ملت ایران رو از خواب بیدار کنم و از این غفلت بیدار کنم که این عادات اینا همه شیطانی است। তিনি কোরআন শরীফের একটা পাতা চিরলেন এবং সেটা মাটিতে রাখলেন এবং তিনি ম্যাচ বের করলেন, কারণ সে গাঁজা খায়। সে ম্যাচ থেকে কোরআনের পাতাটা আগুন দিয়ে ধরাচ্ছে এবং তিনি ইংলিশে এতক্ষণ যেটা বলছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ হবে। বাট দেখুন এখানে আপনারা সবাই একটু নাউজুবিল্লাহ লিখে কমেন্টটা তো করতে পারেন, ভিডিওগুলো দেখতেছেন নাউজুবিল্লাহ পর্যন্ত একটু লেখেন। মানে কি অশ্লীল কাজগুলো করতেছে আপনারা দেখতেছেন, একটু দেখেন। একটা এখানে রাখছে, ওটা পড়ছে কি পড়ে না শিওর না আমি, বাট উনি আরও একটা ধরানোর চেষ্টা করতেছে কোরআন শরীফের পাতা। গার্লফ্রেন্ড কি যেন বলতেছে এখানে। যাই হোক বন্ধুরা, এখানে আপনাদের কাছে এখন একটা কথা বলতে যাচ্ছি। ভিডিওটা প্লে করার উদ্দেশ্য এটা, নাস্তিক মুরতাদরা এরকম কাজ করবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে এটা দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয় যে অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা মানুষকে বা মানুষের ধর্মকে কতটুকু সম্মান দিতে জানে, নিজেদের পরিচয় দিচ্ছে। ওরা যে কাফের মুশরিক বা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, এটা এরা তার প্রমাণ দিচ্ছে এরা, তাছাড়া আর কিছুই না। আমার মনে হচ্ছে এদের উপর করোনা ভাইরাস বা বিশেষ বিশেষ ভাইরাসগুলো এদের থেকেই কিন্তু শুরু হয়। যেটা শুরু হয়েছে সেটাও এদের থেকে, আর যেটা ভবিষ্যতে শুরু হবে আমি আশা করি সেটাও এদের থেকে শুরু হবে। এখন বলবেন যে মুসলমানরা কেন এদের কারণে মরতেছে? গজবটা যখন শুরু হয়েছে সেই গজবের সাথে সাথে আমরাও কিন্তু কিছু কিছু ধর্মপ্রাণ মুসলমানরাও আক্রান্ত হচ্ছি এই সমস্ত মানুষের কারণে। যাই হোক, তিনি এই ভিডিওটা এই জন্য করেছেন কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় দেখেছি কোরআন শরীফ পড়ে না, বিভিন্ন ঘর বাড়িতে আগুন লেগেছে, কোরআন শরীফের অক্ষরগুলো পড়ে না, চারপাশ থেকে পুড়ে যায়। তিনি সেটা প্রমাণ করতে চেয়েছেন যে কোরআন শরীফ মূলত পুড়ে যাচ্ছে। আমার সন্দেহ হচ্ছে যে তার হাতে ওটা কি কোরআন শরীফ ছিল কি ছিল না। যদি পুড়েও যায় তাহলে যে অনেক কিছু হয়ে গেছে তাও না, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের কোথাও কিন্তু বলে না যে কোরআন শরীফ পুড়ে যাবে না। আল্লাহ নিজে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেটা আমি জানি যে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব সে নিজে নিয়েছেন। তার মানে এটা না যে সেটা কোনো কাফের মুশরিক পুড়িয়ে ফেললে সেটা পুড়বে না, বিষয়টা এমন নয়। অনেক জায়গায় পড়ে না, বাট সেটা আমি বিশ্বাস করি সেটা একটা অলৌকিক ঘটনা এবং আল্লাহ তাআলার কারিশমা। কিন্তু এখানে তারা যে কাজটা করতেছে, এখানে যে পড়বে না বা পুড়ে যাওয়াতে যে কোরআন শরীফের অপমান হচ্ছে এমন কিছুই না, তারা অপমানিত করার চেষ্টা করতেছে, বাট এক্ষেত্রে তারাই অপমানিত হচ্ছে। আমরা আশা করি যারা মুসলমান আছি এখানে তাদেরকে গালাগালি দেওয়ার কোনো দরকার নেই, গালাগালি দিয়ে লাভ নেই। মূল কথা হচ্ছে এরা এরকম কাজই করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফকে হেফাজতের দায়িত্ব নিয়েছে, সে হেফাজত আল্লাহ তাআলা অবশ্যই করবেন, সেটা আমরা জানি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহীর জ্ঞান নাজিল করেছিল সেটাই কোরআন। তারা কোরআন পড়ে ফেললে যে কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে এটা যে কোনো রূপ মিথ্যা হবে এরকম না। পৃথিবীর বুকে যদি কোরআন শরীফ নাও থাকে তারপরও মানুষের দিলের ভিতর যে কোরআনগুলো আছে সেগুলো পুড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা কাফের মুশরিকদের নেই। আমরা ইতিপূর্বে জেনেছি অনেক মানুষকে তারা জালি পুড়ে সারখার করে দিয়েছে। এমন সে যুগে এমন কোনো গাছ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলেনি, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছে। বহুকাল থেকে কোরআনকে আল্লাহ হেফাজত করে এসেছে, অবশ্যই হেফাজত করবে। অবশ্যই আমরা যারা মুসলমান আছি কোরআন শরীফের প্রতি যত্নশীল হব বলেই আশা করি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পর্কে নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।